আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি দর্শক, গরম গরম ধোয়া ওঠা নুডলস দেখে খেতে ইচ্ছে করছে? তাহলে দেরি কেন? ভিডিওটি দেখুন আর চটপট রান্না করতে চলে যান। আমি কিভাবে সবজি দিয়ে আমার বাচ্চাদের জন্য নুডলস রান্না করি আজকে সেটাই শেয়ার করলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দেব। বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, এইভাবে নুডলসের সাথে সবজি মিশিয়ে রান্না করে দিলে সহজেই খেয়ে নেয়। এখানে আমি ২ প্যাকেট নুডলসকে আলু ও গাজর দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। নুডলসে পেঁয়াজ খুব বেশি ভাজা যায় না, তাহলে পোড়া পোড়া গন্ধ বের হয়। এবার আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিলাম। আর দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। এবার একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে একটি ডিম দেব। আমার বাচ্চারা তেমন ডিম খায় না, তাই আমি এখানে একটাই ডিম দিয়েছি। ডিমটা দিয়ে খুব তাড়াতাড়ি করে নেড়ে ডিমটাকে আমি ভাজা ভাজা করে নেব, না হলে আবার ডিমটা গোটা গোটা হয়ে যাবে। ডিমটা ভাজার পরে দিচ্ছি আমি সেদ্ধ করা নুডলস। সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কেটে রেখেছিলাম টমেটো কুচি, সেগুলা দিয়ে দেব। আর টমেটো কুচি কেউ আগেও দিতে পারেন পেঁয়াজের সাথে, তাহলে ওটা সেদ্ধ হয়ে যায়। এবার দেব নুডলসের মশলা। ২ প্যাকেট নুডলসে ২ প্যাকেট মশলা দিচ্ছি। যারা তেমন মশলা খান না ১ প্যাকেট দিলেও যথেষ্ট। এবার হালকা আঁচে কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব যাতে নুডলসটা একটু ঝরঝরে হয়। শেষ পর্যায়ে আমি অ্যাড করছি ধনিয়া পাতা কুচি এবং শসা কুচি। এইভাবে আবারও কিছুক্ষণ নাড়লে রেডি হয়ে যাবে আমার গরম গরম ধোয়া ওঠা নুডলস। এইভাবে বাচ্চার টিফিনে বা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।